তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টার সোশিওলজি এমডিসি অর্থাৎ সিসি 3 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, আজকের ক্লাসে তোমরা গুরুত্বপূর্ণ 4টি 15 নম্বরের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। তবে সাজেশন প্লাস 4টি 15 নম্বরের প্রশ্নের উত্তর। আমি সম্পূর্ণ সাজেশন এবং অ্যান্সারগুলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমেই দেখো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ম্যাক্স ওয়েবারের অনুসরণে সামাজিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ধরনগুলি কি কি ব্যাখ্যা করো। তারপরেই আছে সামাজিক সংহতি সম্বন্ধে ডুরখেইম কি বলতে চেয়েছেন। যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে কি কার্ল মার্কসের বর্ণিত ইতিহাসের বস্তুবাদী ধারণা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। প্যারেটোর এলিট তত্ত্ব আলোচনা করো। এই 5টা প্রশ্নের উত্তরও তোমরা আজকে ক্লাসের মধ্যেই পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 5টা প্রশ্নের উত্তর। তারপরে দেখো সমাজতত্ত্বের বিকাশে জ্ঞানদীপ্তি মানে এনলাইটমেন্টের ভূমিকা বা সম্পর্ক আলোচনা করো। তারপরে ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণের ধারণাটি বর্ণনা করো। আদর্শ প্রকরণ গঠনের উদ্দেশ্য কী। নেক্সট ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে দেখো এখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে এই 7টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 7টা প্রশ্ন কোনোভাবে বাদ দেওয়া যাবে না বা স্কিপ করা যাবে না। বাকি প্রশ্নগুলোও কিন্তু তোমাদের দেখতে হবে, যেমন কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ, সমাজ তত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদান, বিশেষ করে এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা দেখে যাবে, ঠিক আছে। তারপরে সামাজিক ঘটনা সম্পর্কে ডুরখেইমের তত্ত্বটি আলোচনা করো। নেক্সট হচ্ছে প্যারেটো মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন কি কি আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্নের সাজেশন আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো, 15 নম্বরে কি বলেছি 4-5টা প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। দেখো 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হয়। এখানে কি কি আছে, ম্যাক্স ওয়েবারের ভেনস্তনের ধারণাটির সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে শ্রেণী সচেতনতার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণের তত্ত্বটি আলোচনা করো। নেক্সট ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। নেক্সট ডুরখেইমের বর্ণিত সামাজিক ঘটনার ধরনগুলির ওপর একটি টিকা লেখো। নেক্সট ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রধান নীতিগুলি লেখো। তারপরে ঐতিহ্যবাহী কর্তৃত্বের গুরুত্ব লেখো। তারপরে ডুরখেইমের দমনমূলক নীতির কার্যকারিতা আলোচনা করো। সামাজিক ক্রিয়া এবং সামাজিক ঘটনার মধ্যে পার্থক্য, আইনানুগ যুক্তিসিদ্ধ কর্তৃত্বের গুরুত্ব, শ্রম বিভাজন ও সামাজিক ঐক্যের সম্পর্ক নিরূপণ করো। কার্ল মার্কসের সামাজিক শ্রেণীর তত্ত্ব আলোচনা করো। ঐতিহাসিক বস্তুবাদের নীতিগুলি লেখো এবং সমাজতত্ত্বের উত্থানের কারণগুলি সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের সাজেশন। এবারে তোমরা প্রশ্নের উত্তর দেখে নাও, অর্থাৎ কিভাবে প্রশ্নের উত্তর লিখবে সেটা দেখো প্রথম প্রশ্নই তোমাদের ছিল কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণা। এখানে প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন ব্যবহার করবে, অর্থাৎ ভূমিকা। কিভাবে লিখবে দেখো, 19 শতাব্দীর মহান চিন্তাবিদ এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কসের সমাজতাত্ত্বিক আলোচনার কেন্দ্রবিন্দু হল শ্রেণী সংগ্রাম বা ক্লাস স্ট্রাগল। মার্কস মানব জীবনের ইতিহাস এবং পরিবর্তনকে ব্যাখ্যা করতে গিয়ে এই তত্ত্বটি উপস্থাপন করেন। 1848 সালে ফ্রেডরিক এঙ্গেলসের সাথে যৌথভাবে রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে মার্কস দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেন
আজ পর্যন্ত সকল সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। মার্কসের মতে সমাজ ব্যবস্থা স্থির নয়, বরং সর্বদা পরিবর্তনশীল এবং এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হলো পরস্পর বিরোধী দুটি শ্রেণীর মধ্যেকার সংগ্রাম। তারপরে কি বলা হচ্ছে দেখো, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণা। এখানে প্রথম পয়েন্টটি হচ্ছে ইতিহাস ও শ্রেণীর বিভাজন। সেখানে দেখো এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। আমি স্ক্রল করে যাচ্ছি, কারণ একটা ক্লাসের মধ্যে এতগুলো প্রশ্নের উত্তর আলোচনা করা আদৌ সম্ভব নয়। দেখো তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নেবে এবং এই রকম কোয়ালিটি মেনটেন করে তোমরা যদি পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারো, অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে। দেখে নাও তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখো, একদম সহজ সরল ভাষায় উন্নত মানের নোটস তোমাদের জন্য রেডি করা হয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়ার ধারণা। এই প্রশ্নের উত্তরটাও দেখো। এবারে সামাজিক ক্রিয়ার ধরন সমূহ, ঠিক আছে, এইভাবে পয়েন্ট করে করে তোমরা পরীক্ষায় নোটটাকে উপস্থাপন করবে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। বা তোমাদের যাদের কাছে এই সোশিওলজি সাবজেক্টের বই আছে, তোমাদের তো সাজেশান আমি দিয়েছি, সাজেশান তোমরা ফলো করে সেই বই থেকেও তোমরা পড়তে পারো এবং দেখবে তোমাদের বইয়ের সঙ্গে নোটসগুলো মিলাবে যে এই রকম কোয়ালিটির নোটস তোমাদের বইতে পাচ্ছ কি না, ঠিক আছে, কারণ সেটাও তো দেখে নিতে হবে। দেখো আমাদের অনেকগুলো বই মানে অ্যাডজাস্ট করে অনেকগুলো বই থেকে টপিক তুলে তুলে নোটসগুলো কিন্তু তোমাদের জন্য রেডি করা হয়েছে। আর এখন সেমিস্টার পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা খুব কম পায়, তারপরে এইভাবে নোটস তৈরি করতে যদি ছাত্রছাত্রীরা যায় অনেক সময় সাপেক্ষ। 4 নম্বর প্রশ্নের উত্তর দেখো। দেখো এই হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও তোমরা। এইভাবে তোমাদের জন্য নোটস আমরা রেডি করেছি। 5 নম্বর এলিট তত্ত্ব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এসব। দেখো এইভাবে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখবে।